আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ গাণিতিক অর্থনীতি কাম্যকরণ 2 নং ক্লাস থেকে দেখি কি শেখা যায়, কি নিয়ে আলোচনা করা যায়, দেখা যাক। আর আপনারা সবাই ক্লাসে না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, আসুন আমরা ক্লাসে যাওয়া যাক। আমরা একটু ক্লাসটা ম্যাথ দেখি, কি ম্যাথ শেখা যায় আজকে আমরা। এটা একটু এদিকে সরিয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, এখানেই থাক। আমরা শুরু করি তাহলে, কেমন? আসো, আমরা একটা ম্যাথ তুলবো। প্রথমে এখানে প্রশ্ন যেমন থাকতে পারে তোমাদের, ধরো আমরা গতকাল ক্লাসে আমরা সবকিছু দেখে দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, অনমনীয় বিন্দু কিভাবে নির্ণয় করতে হবে, সেই বিন্দুগুলো আজকে আমরা নির্ণয় করব, পয়েন্ট আউট করব কিভাবে নির্ণয় করতে হবে। আমাদের ম্যাথটা কেমন থাকতে পারে, ধরো প্রশ্ন, এখানেই লিখি প্রশ্ন। প্রথমে প্রশ্নে দেওয়া আছে y সমান, তুলে ফেলবা, y সমান 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7 চরম মান নির্ণয় করো। বলা হয়েছে চরম মান, চরম মান নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে চরম মানটা কি ভাই? মানে চরম মানটা হচ্ছে, আমরা যে তিনটা জিনিস শিখলাম, সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু বা অনমনীয় বিন্দু, এই তিনটা বিন্দুর মধ্যে কোনটা হবে সেটাই নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রশ্নে দেখে অনেক সময় বুঝতে পারি না যে আসলে প্রশ্নে কি বলা হয়েছে, আসলে আমরা প্রশ্নটাই বুঝি না। আমরা লিখবো কি বা ম্যাথটা করবো কি, আমরা যে প্রশ্নটাই লাইনই তো বুঝি না। সেই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে ভাই প্রশ্নে কি বলা হয়েছে। হ্যাঁ ভাই, আমিও তো নিজেও ক্লাস করছি একটা সময়, কোনো স্যার না কোনো স্যারের, তাই না? আমি নিজেও তো বুঝি নাই একটা সময়। সে কারণে তোমাদের ওই জায়গাগুলো পয়েন্ট আউট করে দিচ্ছি যে আসলে কেন আমাদের এই সমস্যাটা হয় এক্সাম হলে, কেন আমরা পারি না। আমাদের স্যাররা পয়েন্ট আউট করে দেয় না যে প্রশ্নটা এমন হবে, প্রশ্নটা এই কারণে এইরকম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অনেক স্যার আছে অনেকভাবে পড়ায়, সেটা তো বিষয় না। আচ্ছা, আসা যাক। আমরা লিখবো, প্রথমে দেওয়া আছে, এটা দেওয়া আছে, যা দেওয়া আছে আমরা এটা এরকম ভাবে তুলে ফেললাম মনে করো ভাই। এখন আমরা এখান থেকে শুরু করব প্রয়োজনীয় শর্ত দিয়ে। আমরা বলেছিলাম গত ক্লাসে আমরা শুরু করব কি দিয়ে, প্রয়োজনীয় শর্ত দিয়ে। প্রয়োজনীয় শর্ত। এখন আরেকটা কথা, চরম মান বলতে কিন্তু অনমনীয় বিন্দুকে বলা হয় না, বোঝানো হয় না। কেন বোঝানো হয় না? দেখো, অনমনীয় বিন্দুর ক্ষেত্রে আমাদের এই মানটা দেওয়া থাকলে এই মান থেকে প্রথমে x এর মান বের করতে হয়, কিন্তু আমরা এখান থেকে কিন্তু x এর মান প্রথমে বের করব না। প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা প্রয়োজনীয় শর্ত লিখব, dy dx ইকুয়াল 0। দেখো ভাই, যদি তোমার অনমনীয় বিন্দুর ক্ষেত্রে হতো, আমরা কিন্তু প্রয়োজনীয় শর্তের করতে লিখতাম কি, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স এক্স স্কোয়ার ইকুয়াল 0, রাইট? আমরা অনমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে আমরা এটা লেখা হয়, কিন্তু আমরা যেহেতু এখানে প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে এটা লিখতেছি, তার মানে তোমার পয়েন্ট আউট করে নিতে হবে এটা এই দ্বারা সাধারণত চরম মান দ্বারা সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুকে বোঝানো হচ্ছে, দুইটার মধ্যে একটা হবে। কথা ক্লিয়ার ভাই? আমি হয়তো একটু মিস্টেক করছি, যেটা অনমনীয় বিন্দু আমার চলে আসছিল আর কি কথায়। হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন আসো আমরা সেই বিষয়টা পয়েন্ট আউট করব। এখানে কিভাবে পয়েন্ট আউট করা যায় দেখো, আমরা প্রথমে কার সাপেক্ষে অন্তরকলন করব,
প্রথমে আমরা অন্তর্কলন করব x এর সাপেক্ষে। প্রথমে অন্তর্কলন করব x এর সাপেক্ষে, তার মানে আমরা লিখতে পারি d dx, যা দেওয়া আছে তাই লিখবো আমরা, dx কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7 ইকুয়াল 0 বা 0। ওকে, ডান। আমরা তারপর লিখতে পারি, দেখো আমরা অন্তর্কলন করলে এখানে সাপেক্ষে x এর সাপেক্ষে কত হয়, 6x স্কোয়ার। 6x স্কোয়ার কেন হলো ভাই, একটু জিনিস বুঝে দে, আমরা হয়তো অনেকে পারি অনেকে পারি না ভাই, এটা কিভাবে হলো ভাই। আমরা অন্তর্কলনের সময় আমরা জানি যে d dx যদি এখানে 2x কিউব দেওয়া থাকে, প্রথমে এই মানটা আমরা এই মানের সামনে নিয়ে আসবো, 3 ইন্টু 2, 3 দুগুণে 6, x কিউব যা থাকবে তার থেকে আমরা 1 মাইনাস করব, রাইট। 1 মাইনাস করব। অন্তর্কলনের ক্ষেত্রে সাধারণত এটা কি করতে হয়, মাইনাস করতে হয়, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই জায়গায় আবার যদি থাকতো প্লাস করতে হতো। কথা ক্লিয়ার? ওকে, ডান। এখন আসো, কত হয়, 6x স্কোয়ার, তারপর হবে এখানে 3 দুগুণে 6, আর x এখানে 2 আছে যেহেতু, মাইনাস 1 করলে বিয়োগ করলে কি হবে, 1 হবে, তার মানে 1 লিখতে হয় না সাধারণত পাওয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা তাহলে এখানে লিখতে পারি 6x, তারপর এখানে 12x, কত হবে, 12। কথা ক্লিয়ার? ওকে, এখন আমাদের এখানে যেহেতু কোনো ধরনের স্বাধীন চলক, এখানে কি স্বাধীন চলক নেই, তার মানে এইটার সাপেক্ষে একটি অন্তর্কলন করা যায় না। জাস্ট 7 যেহেতু এটা একটি স্থির মান, এটা একটি স্থির মান, এখানে আমাদের কি করা যাবে না, অন্তর্কলন করা যাবে না। আমরা লিখবো তাহলে ইকুয়াল 0। আচ্ছা, এখন আসো আমরা নিচে চলে যাই। এখন আমরা এখানে কি করতে পারি ভাই, দেখো এখানে যদি আমরা ছোট করতে পারি, কিভাবে ছোট করতে পারি, 6 কমন নিয়ে। 6 সব ক্ষেত্রে 6 কমন যায়, 6টা আমরা যদি কোনো ম্যাথেই দেখা যায় কমন যায়, তাহলে আমরা অবশ্যই সেটা ছোট করে নেব। 6 কমন নিয়ে থাকে x স্কোয়ার, এখানে 6 বাদ দাও, থাকে x, থাকে এখানে 6 দুগুণে গুণ করো, 6 দুগুণে 12, 2 ইকুয়াল 0। এতটুকু ক্লিয়ার? এখন আসো ভাই, আমরা চলে যাব, আমরা যদি এইটা 6 সমান, যদি আমরা এইটা যদি এই পাশে এটা রেখে যদি 6টা ওই পাশে নেই, তাহলে মানটা কি হবে, 0 হবে। আচ্ছা, আমরা এটা ওই পাশে নিয়ে নিলাম ধরো। আচ্ছা ঠিক আছে, আমরা 6টা এখানে বাদ চলে গেল, তাহলে আমাদের থাকে কি কি মান, এখানে x স্কোয়ার মাইনাস x2 সমান 0, তার মানে এই লাইন থেকে আমরা এই লাইনটা পাই। এখন আসো, আচ্ছা আমরা নিচের দিকে যাব। ওকে, আমরা এখন লিখতে পারি এখানে, এখানে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা মিডল টার্ম করা যায়, দেখো মিডল টার্মের ক্ষেত্রে কিভাবে করবা, এখানে দেখো আমরা মিডল টার্মের কিছু সূত্র জানি, যে এইটার সাথে এইটা গুণ করব প্রথমে, দেখো এই দুইটা মান গুণ করলে বের হয় 2x স্কোয়ার, রাইট। আচ্ছা, তার মানে আমরা যে মানটাই নেই যেভাবেই করি সেটা প্লাস মাইনাস করে যেন 2x স্কোয়ার হয়, তার মানে আমরা এখানে নিতে পারি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2x প্লাস x মাইনাস 2 ইকুয়াল 0। মিডল টার্মের শর্ত হচ্ছে প্রথম মান এবং শেষের মান গুণ করার মাধ্যমে যে মানটা বের হবে সেইটা এখানে যে মানগুলো নিব প্লাস মাইনাস করেও যেন এটা বের হয়। দেখো আমরা এটা গুণ করেও যেন এটা বের হয়। দেখো এখানে 2x এবং মাইনাস 2x গুণ করো,
দেখবা এই 2x² বের হয়, রাইট? আবার এখানে মাইনাস করে প্লাস মাইনাস করে এই মাঝখানের মানটা বের হবে। আমি আবার রিপিট করতেছি, মিডল টার্মটা বুঝে নাও। যদি প্রথমে আমরা মিডল টার্মের ক্ষেত্রে প্রথম মান এবং শেষের মানটা গুণ করব, গুণ করার ফলে যে মানটা বের হবে সেই মানটা আমরা এখানে প্লাস মাইনাস করে অবশ্যই প্রথমে এই মানটা বের হবে। এখানে যে মানই নেই দুইটা আমরা মান নেব, সেই দুইটা মানের গুণফল এটা হবে, দুইটা মানের গুণফল এটা হবে এবং প্লাস মাইনাস করে এই মাঝখানের মানটা বের হবে। দেখো আমরা যদি এটা মান গুণ করি 2x² বের হয় এবং এটা প্লাস মাইনাস করলে আমাদের এই মাঝখানের x এর মানটা বের হয়। কথা ক্লিয়ার? এখন আসো আমরা খুব সহজেই কমন নিতে পারি। কিভাবে কমন নিতে পারি? দেখো x কমন, x থাকে, এখানে 2 থাকে, এখানে প্লাস প্লাস কত কমন নিব আমরা? এখানে প্লাস 1 কমন নিব। আচ্ছা, প্লাস 1 কমন, x মাইনাস 2 ইকুয়াল 0। দেখো তার মানে আমাদের এখানে থাকে x মাইনাস 2 x প্লাস 1, রাইট? কথা ক্লিয়ার? এখন আমরা এটা সমান 0 লিখতে পারি, এটা সমান 0 লিখতে পারি। তাহলে আমরা এখানে এটা সমান 0 যদি লিখি তাহলে মানটা বের হবে কত? x সমান 2 এবং x সমান মাইনাস 1। কথা ক্লিয়ার? আমরা দুইটা মান পেয়েছি। এখানে দেখো আমাদের দুইটা মান বের হয়েছে, x সমান 2, x সমান x মাইনাস 1। ভাই এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম প্রয়োজনীয় শর্ত ম্যাথটা করার পর আমরা x এর মানটা পাবো। x এর মানটা আমরা কোথায় বসাবো? প্রশ্ন হচ্ছে এটা। x এর মানটা আমরা গিয়ে বসাবো হচ্ছে আচ্ছা, x এর মানটা আমরা বসাবো পর্যাপ্ত শর্তে। আচ্ছা, আমরা পর্যাপ্ত শর্তটা কোথা থেকে নেব? ওয়েট, আমরা পর্যাপ্ত শর্তটা কোন মান থেকে নিব? প্রশ্ন হচ্ছে এটা, রাইট? আমরা পর্যাপ্ত শর্ত মান কোনটা বসাবো? এখানে তো অনেকগুলো মান দেওয়া আছে ভাই। প্রশ্ন হচ্ছে তোমার যে পর্যাপ্ত শর্ত ভাই কোন মানটা বসাবো? পর্যাপ্ত শর্ত আমরা সেই মানটাই বসাবো যেই মানটা অন্তর্কলন করার ফলে যে মানটা বের হবে, অর্থাৎ এই লাইনটা। মানে আমরা এইটুকু অংশ আমরা বলেছি অন্তর্কলন করার ফলে যে মানটা বের হবে, তার মানে এইটা করার ফলে যে মানটা বের হবে আমরা সেই মানটা কোথায় নিব? আমরা সেই মানটা হচ্ছে পর্যাপ্ত শর্তে নিব, পর্যাপ্ত শর্তে নিব। কথা ক্লিয়ার? এই মানটা আমরা পর্যাপ্ত শর্তে নিয়ে যাব। এখন আসো আমরা এখানে যদি পর্যাপ্ত শর্তটা করি, ওকে, এখানেই করা যাবে। এখানে আমরা লিখব পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত, ওকে ফাইন। পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে আমরা লিখব, আমরা বলেছিলাম পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে আমরা লিখব ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল ডি ডিএক্স। তার মানে আমাদের কোন মানটা নিব? আমরা বলেই ফেলছি এই মানটা নিব, এইটা আমরা এই মানটা বসিয়ে দেব এখানে। সরি, এই যে মানটা এইটা বের হয়েছে, হ্যাঁ, 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12। ওকে, আমরা কিন্তু এখানে শূন্য নিব না, আমরা বলছি যে প্রয়োজনীয় শর্তে অন্তর্কলনের ফলে যে মানটা বের হবে সেই মানটা আমরা পর্যাপ্ত শর্তে বসাবো। তাহলে আমরা এখানে বসাইছি। এখন তারপরে আমরা যে মানটা পাবো সেই মানটা দেখো কত পাওয়া যায় এখানে অন্তর্কলন করার ফলে। আবার আমরা অন্তর্কলন করতেছি এখানে, ঠিক আছে? তাহলে এখানে 12x, রাইট, তারপর মাইনাস 6, তাই তো? এখন আমরা এখানে যেহেতু স্বাধীন চলক রয়ে গেছে আর আমরা স্বাধীন চলকের মান পেয়ে গেছি, দেখো আমরা স্বাধীন চলকের
মান পেয়েছি, সেই স্বাধীন চরকের মানটা আমরা এখানে বসাবো। আচ্ছা, হ্যাঁ